আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে মজার একটি রেসিপি। আর আজকের রেসিপিটা কার কার কাছে পছন্দ হবে জানি না, কিন্তু আমার ভীষণ পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমিও ভালো আছি। এখানে আমি শীদলের ভর্তা করছি, আর আমি এগুলো দেশি পুঁটি মাছ নিয়েছি ভাজবো। আর এখানে আমি পুঁটির শীদল নিয়েছি, হাতে মেখে ভর্তা বানাবো আর ধনিয়া পাতা ভর্তা বানাবো। সবগুলো আমি আগে প্রস্তুত করে নিয়েছি। আর এখানে আমি খুদের বউয়া রান্না করছি। হ্যাঁ, এটা পোলাও চালের খুদের বউয়া। আর সেটাকে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। পেঁয়াজ আর আদা রসুন ভাজা ভেজে তারপরে আমি চালটাকে একটু ভেজে নেব, কারণ চালটাকে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে আমি বাঁশপাতা শুটকির ভর্তা বানাচ্ছি, সেটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি। আর বাকিটা আমি যখন চালটা আমার ভাজা ভাজা হয়ে একটা ফ্লেভার চলে আসবে, তখন আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যাই হোক, পরবর্তী ভর্তার রেসিপিতে যাওয়া যাক। কিন্তু হ্যাঁ, আমি আসলে ভিডিও ম্যান একাই ছিলাম বলে ভর্তার রেসিপিটা পুরোটা দেখাতে পারিনি। এখানে আমি পুঁটি যে শীদলটা নিয়েছি সেটাকে আমি হাতে ভর্তা বানিয়েছি। আর এখানে ধনিয়া পাতা ভর্তা। আর পুঁটি মাছগুলোকে আমি ভেজে নিব, কারণ আপনারা জানেন পুঁটি মাছ ভাজা দিয়ে ভর্তার সাথে গরম ভাত বা বউয়া যেটাই বলেন সেটাই অনেক মজার হয়। এখানে দেখুন আমার প্রায় বউয়াটা হয়ে এসেছে। বউয়ার ফ্লেভারটা না অনেক সুন্দর ছিল, কিন্তু মনে হচ্ছিল একটু ঘি দিলে ভালো হবে, কিন্তু আমি ঘিটা দেইনি। তার কারণ ঘিটা দিলে যদি তৃপ্তি মিটিয়ে খেতে না পারি, সেজন্য হয়তো দেওয়া হয়নি। যাক, আমার সব রান্না হয়ে গেছে, আমরা এখন খাবার পরিবেশন করছি। আর এখানে দেখুন বউটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখানে 3 রকমের ভর্তা, তার উপরে এখানে আপনার পুঁটি মাছ ভাজা, তারপরে কালো বেগুনের ভর্তা। এটা আমার পাশের ফ্ল্যাটের আপু দিয়েছে, যে কারণে এটার রেসিপি আপনাদের দিতে পারিনি। আর আচার শেষ।